নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কোনো শেয়ার কেনার আগে সাধারণভাবে শেয়ার নিয়ে একটা কথা চলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারা বলে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি কোনো কোম্পানির ফান্ডামেন্টালটা স্ট্রং হয় তাহলে কোম্পানি ভবিষ্যতে বাড়তে বাধ্য। কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে তাদের মত যে শেয়ারের চার্ট বুলিশ এবং চার্ট যদি দেখায় এটা স্ট্রং, তাহলে নিশ্চয়ই এর ফান্ডামেন্টালটা অনেক স্ট্রংই হবে। কিন্তু আমরা যেটা করব, আমরা কোনো কোম্পানি কেনার আগে যদি তার ফান্ডামেন্টাল বা ভিত স্ট্রং আছে কিনা দেখে নিই, তার সাথে যদি চার্টটা আপ ট্রেন্ডের মধ্যে থাকে এবং খুব বুলিশ চার্ট হয়, তাহলে আমরা সেই শেয়ারটাকে অনায়াসে নিজেদের কনফিডেন্সের সাথে কিনতে পারবো। আর এইটা আমি আজকে শেখাবো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের নাম হচ্ছে Skinner.in। এইটা নিয়ে আজকের এই ডিটেলস ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে আমরা শিখব কোনো শেয়ারের ফান্ডামেন্টাল দেখার জন্য সবথেকে ভালো একটি ওয়েবসাইট আমার মতে, সেটা হচ্ছে Skinner.in, SCREENER.in। এইটা গুগলে টাইপ করে নিচে এইরকম তিনটে লাইনের মতো চলে আসবে, এখানে ক্লিক করতে হবে। করার পর এই ওয়েবসাইটটা এতটাই ভালো, যে কোনো শেয়ার সম্বন্ধে আপনার জানার ইচ্ছা হলে সেটার পুরো ডিটেলস পেয়ে যাবেন। আমি ধরুন এখানে একটা টাইপ করলাম এশিয়ান পেন্টস, দেখুন এসে গেছে এশিয়ান পেন্টস। এবার এশিয়ান পেন্টসের মানে কোম্পানিটা কত সালে জন্ম, ধরুন 1942 থেকে বিজনেস করছে, লার্জেস্ট প্রিন্টিং ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, এখানে যে মেন জিনিসগুলো আমরা একটা শেয়ার ভালো কি খারাপ বিচার করার জন্য দেখি, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করলে ডিরেক্ট এখানে ওয়েবসাইটটা ঢুকে যাবে। মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে, নিয়ার অ্যাবাউট আপনার একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,04,832 কোটি টাকার কোম্পানি। এখন শেয়ারের দাম যাচ্ছে 3,179 টাকার মতো। এই বছরে হাই এবং লো এখানে আছে। আর যেটা জানা দরকার, কোনো শেয়ার কেনার আগে এই দুটো একটু ভালো করে দেখে নিতে হবে। ROIC বা ROE, রিটার্ন টু ইকুইটি 27%। মোটামুটিভাবে যদি 25-এর উপর পান তাহলে সেই শেয়ারটা কিন্তু নো ডাউট ভালো কোম্পানির শেয়ার, সেটা মাথায় রাখবেন। আর ফেস ভ্যালু 1, ফেস ভ্যালু সাধারণভাবে কোম্পানির 10 টাকা, 5 টাকা, 2 টাকা এবং 1 টাকা হয়। এই যে আমরা যখন ডিভিডেন্ড ক্যালকুলেশন হয় না, কোনো কোম্পানি 300% ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে 1 টাকা 300%, তার মানে 3 টাকা মতো ডিভিডেন্ড পাওয়া যায়। এবার এখানে আরও আছে, এখানে চার্ট দেখে আমরা বুঝতে পারি 1 বছরের কোম্পানিটা কত রিটার্ন দিয়েছে, বা দামও দেখতে পারি। আমি যদি ম্যাক্সটায় ক্লিক করি তাহলে মোটামুটি কোম্পানির এটা আজ থেকে 2006 সালে কোম্পানির একটা শেয়ারের দাম ছিল মোটামুটি এই যে 1 এপ্রিল 2005-এ এর দাম ছিল 39 টাকার মতো। আজকের দিনে এই শেয়ারটার মোটামুটি দাম যাচ্ছে, আমরা যদি দেখি ওপরে, নিয়ার অ্যাবাউট 3,297 টাকা এইরকম এটা দাম যাচ্ছে। এবং চারটা সুন্দরভাবে আস্তে 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 বেড়ে গেছে। এটা লং টার্ম হোল্ডিংয়ের এটাই হচ্ছে লাভ। 2006 সাল থেকে 2020 মোটামুটি আপনার এখানে হচ্ছে 2005 সাল থেকে ধরুন 40 টাকাটা যদি আপনি 10 গুণ করেন তাহলে হয় 400 টাকা, আর হচ্ছে 1000 গুণ করলে 4,000 টাকা। এটা নিয়ার অ্যাবাউট 3,500 টাকার মতো আছে। এখানে আপনি চার্টটা দেখতে পাবেন। এই 15 ডে ডিএমা মানে 50 দিনের মুভিং অ্যাভারেজ, আবার 200 দিনের মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করছে কিনা সেটা দেখা যায়। এবার এখানে কিছু মানে কি ভালো দিক, কি মন্দ দিক আছে। কোম্পানিটা অলমোস্ট ডেট ফ্রি, এগুলো হচ্ছে ভালো দিক। লেফট সাইডেরগুলো
কোম্পানি ইজ এক্সপেক্টেড গুড কোয়ার্টার, এগুলো কোম্পানির ভালো দিক। খারাপ দিক হচ্ছে কোম্পানিটা অনেক ভ্যালুয়েবল কোম্পানি এবং বেশি দামে ট্রেড করে, 24.39 টাইমস বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হবে। আর কোম্পানির এবারে সেল গ্রোথটা একটু কম হয়েছে। এছাড়াও এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার, যেখানে দেখুন প্রত্যেকটা রং কোম্পানির মধ্যে আপনি কম্পেয়ার করতে পারবেন। প্রত্যেকটা রং কোম্পানি, এশিয়ান পেন্টস, বার্সার পেন্টস, তারপরে ইন্ডিগো, যেগুলো আছে সেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন, তার পি কী আছে, মার্কেটের সেল কী, প্রফিটেবল কী। কোনো কোম্পানি যদি তার সেল ভালো থাকে তাহলে কিন্তু তার প্রফিটেবিলিটি আস্তে আস্তে বাড়বে। তাই কোনো কোম্পানিকে অ্যানালিসিস করার সময় অবশ্যই সেল গ্রোথটা দেখতে হবে। এখানে আমরা আরওইসির মধ্যে একটা কম্পেয়ার করতে পারি। আরওইসির মধ্যে সবথেকে বেশি কাজ দেখতে পাচ্ছি এশিয়ান পেন্টসের। আর এখানে আমরা যদি কোয়ার্টারলি সেল গ্রোথ পার্সেন্টেজে 32%, সেটাও এশিয়ান পেন্টস। এখান থেকে এটা কিন্তু আমার স্টকের রিকমেন্ডেশন না, আমি মেনলি সফটওয়্যারটা শেখানোর জন্য আপনাদের একটা উদাহরণ হিসাবে ক্লিক করেছি। এবার যে কোনো অন্য একটা শেয়ারে ক্লিক করতে গেলে যেগুলো ব্লু কালার আছে, আপনি ক্লিক করলে বার্সার পেন্টের ডিটেলসে চলে আসবে। তারপর নেরোলাক চাইলে আপনি নেরোলাকে ক্লিক করতে পারেন, সেই রকম চলে আসবে। এছাড়া এখান থেকে একটা খুব বড় প্যারামিটার, আমরা খুব সহজেই কোনো স্টককে অ্যানালিসিস করতে পারবো যদি এই যে এখানে নেট প্রফিট আমরা যদি দেখি ওপরে ইয়ারটা, মোটামুটিভাবে 2000 ডিসেম্বর মাস থেকে 3 মাস ছাড়া ছাড়া রেজাল্ট বেরোয়। আর ডিসেম্বর মাস থেকে যদি প্রত্যেক কোয়ার্টারের রেজাল্ট 2011 21 পর্যন্ত যদি আমরা দেখি যে নেট প্রফিট ক্রমশ কোম্পানির আস্তে আস্তে মাঝখানে একবার কমেছিল, আস্তে আস্তে এখন সবথেকে হাইয়েস্ট ছিল ডিসেম্বর 2020-তে, সবথেকে বেশি ছিল 1238। তারপর আস্তে আস্তে কোভিডের জন্য কমেছিল, আবার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার এখান থেকে প্রফিট অ্যান্ড লস, এখানে আমরা দেখতে পারি যে নেট প্রফিট, ডিভিডেন্ড ইল্ড, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ডটা স্টকটা 10 বছরে মোটামুটি 27% রিটার্ন জেনারেট করছে। 5 বছরে 28, 3 বছরে 36, 1 বছরে 26% মতো। এখান থেকে কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, তোমার হচ্ছে রিটার্ন টু ইকুইটি আমরা দেখতে পারি। এখানে ব্যালেন্স শিটের কোম্পানির মধ্যে কোনো কোম্পানি ভালো বা খারাপ তা সেটা জানার জন্য কোম্পানির ক্যাশ ফ্লো যদি ভালো থাকে, এই যে ক্যাশ ফ্লোটা খুব ইম্পর্ট্যান্ট, কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ কত আছে, তার উপর নতুন কোনো কোম্পানি কিনতে চাইলে কোম্পানি সেটা এখানে খুব সহজেই অ্যানালিসিস করে পাওয়া যায়। এছাড়াও আরও অনেক প্যারামিটার আছে। আর ওইটা মোটামুটি এটা কনস্ট্যান্ট বেশ ভালো 35% মতো আরও ইসি আছে। স্টক হোল্ডিং প্যাটার্ন প্রোমোটারের কাছে এখন সেপ্টেম্বর 2021-এ 52% মতো আছে। এফআই এর কাছে বিদেশিদের কাছে আছে 20% মতো। আমাদের ইন্ডিয়ানদের কাছে আছে 6% মতো। আর হচ্ছে গভর্নমেন্ট সেক্টর বা পাবলিকের কাছে আছে 20%-এর মতো। এই হচ্ছে স্টক হোল্ডিং প্যাটার্ন। অর্থাৎ প্রোমোটার যদি 50%-এর উপর থাকে তাহলে কোম্পানিটা কি হয়, তখন যে প্রোমোটারদের একটা চাগই থাকে যেন প্রাইভেট কোম্পানির মতো বা এগত যে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়াতে হবে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে সেই এটা অতটা গরজ থাকে না। এই রকম হচ্ছে এইভাবে আমরা যে কোনো স্টককে অ্যানালিসিস করতে পারি। স্টক দেখার জন্যে আর একটা খুব বড় প্যারামিটার আছে, সেটাকে আমরা দেখি, সেটার নাম হচ্ছে প্লেজ পার্সেন্টেজ। কোনো কোম্পানি তার শেয়ার কোথাও ধার রেখেছে কিনা সেইটা আমাদের দেখতে হবে। এখানে এই যে প্রোমোটার হোল্ডিংয়ের জায়গায় আমি দিচ্ছি প্লেজ পার্সেন্টেজ। পেয়ে একটা আছে এই যে প্লেজ পার্সেন্টেজ, এইটা ক্লিক করলে আচ্ছা ইমেল আইডি চাইছে। আচ্ছা এখানে আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তাহলে যেগুলো আমি দেখতে চাই সেগুলো আমি মোটামুটি ওখানে দেওয়া আছে। আর একবার সার্চ করে নিচ্ছি এশিয়ান পেন্টস, আশা করি সব চলে আসবে। এখানে আমার আরওসি দেখলাম, ফেস ভ্যালু দেখলাম, এ হচ্ছে ডেট, কোম্পানিতে কত টাকা ধার আছে। এই ডেট টু ইকুইটিটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার।
এটা সাধারণভাবে যত নমিনাল হবে তত ভালো। তবে ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওটা মোটামুটিভাবে মানে 5% পর্যন্ত হতে পারে। এই যে প্লেজ পার্সেন্টেজ, এই প্লেজ পার্সেন্টেজটা কিন্তু খুব ক্ষতিকারক একটা প্যারামিটার। অর্থাৎ কোম্পানি নিজের শেয়ার কারো কাছে ধার রেখেছে, এইটা জিরো হওয়াটা বাঞ্ছনীয়। জিরো হলে আমরা সেই কোম্পানিটাকে বেশি ভরসা করতে পারবো। এই জায়গাতে আমার একটু মানে খটকা আছে। এশিয়ান পেন্টসের মতো কোম্পানি প্লেজ রেখেছে, সেই অর্থে এইগুলো আমরা দেখব। অর্থাৎ তাতে কোনো কোম্পানির মার্কেটে ধার আছে কি না, অর্থাৎ রিটার্ন টু ইকুইটি এটা খুব মানে কম হওয়া উচিত। ডেট টু ইকুইটি, প্লেজ পার্সেন্টেজ জিরো হওয়া ভালো। প্রোমোটার হোল্ডিংটা যদি একটু বেশি হয় খুব ভালো হয়, অন্তত 50%-এর ওপরে। আর ওই আরওসিটা 25-এর ওপর হলে খুব ভালো। এইভাবে আমরা যদি কোনো একটা ফান্ডামেন্টাল ভালো কোম্পানিকে দেখিয়ে ইনভেস্ট করি তাহলে আমার ভরসাটা অনেক বেশি থাকবে। এছাড়াও আমরা যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি, অটোমেটিক সেই কোম্পানির ডিরেক্ট ওয়েবসাইটে আমরা চলে যেতে পারবো। এই এশিয়ান পেন্টস কী কী প্রোডাক্ট বিক্রি করে না করে সব পুরো ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। এইভাবে আমরা এখান থেকে আমরা যে কোনো কোম্পানি সম্বন্ধে জানতে পারবো। এরপর আমি এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন করে skinner.in আবার অন্য একটা কোম্পানি যদি আমি সার্চ করি, যে কোনো কোম্পানি, বাজাজ ফিনান্স, এরও কোম্পানিটা আমার খুব ভালো লাগে, বাজাজ ফিনান্স। এগুলো কিন্তু আমার রিকমেন্ডেশন না, আপনাদের জানানোর জন্য আমি এটা ক্লিক করেছি। কী ধরনের বিজনেস করে আপনি ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন। বাজাজ ফিনান্স হচ্ছে 1987-এ কোম্পানিটা অ্যাজ এ তোমার ভেহিকেল ফিনান্স কোম্পানি হিসাবে এটা এসেছিলো। এখন তো সব রকমই ইয়ে দেয়। অর্থাৎ কোম্পানির বেসিক একটা ফান্ডামেন্টাল ওপর থেকে আপনি পড়ে পেয়ে যাবেন। এছাড়া দেখুন কোম্পানির কত কোটি টাকার মানে আজকের দিনে মার্কেট ক্যাপ 44 তোমার হচ্ছে 4,48,000 কোটি টাকার কোম্পানি। আজকের দাম আছে মোটামুটি কারেন্ট ভ্যালু 7,430 মতো, হাইড ওটা পেয়ে যাবেন। আর ওই আরওসিটা দেখুন 912, ফেস ভ্যালু 2 টাকা। এটা পরবর্তীকালে স্প্লিট হলে মানে 1 টাকায় চলে আসতে পারে, তাহলে আপনার শেয়ারের পরিমাণ যা আছে ডবল হয়ে যাবে। এখানে ডেট টু ইকুইটি 3, সাধারণভাবে 5 বা 6 পর্যন্ত হতে পারে যারা ফিনান্স কোম্পানি। এখানে দেখুন প্লেজ পার্সেন্টেজটা 0, এটা একটা খুব বিশাল পজিটিভ দিক। প্রোমোটার হোল্ডিং দেখুন 56% মতো। এইগুলো মেন প্যারামিটার। সেলস গ্রোথটা খুব মানে ভালো হলে মোটামুটিভাবে 5%-এর ওপর হলে খুব ভালো। 5 বছরের প্রফিটেবিলিটি মানে আমরা গ্রোথটা দেখতে পাচ্ছি 10%। এখানে আমি যদি ম্যাক্সটা ক্লিক করি তাহলে আপনার চার্ট সম্বন্ধে ধারণা হয়ে যাবে। দেখুন এর গ্রোথটা কত। মোটামুটিভাবে 2005-এ একটা দাম ছিল নিয়ার অ্যাবাউট ওই 15 টাকার মতো, 1 এপ্রিল 2005। এবার এখন এর দাম যদি দেখি নিচের দিকে দেখাচ্ছিল, আজকের দাম যাচ্ছে আপনার 7,309 টাকা। পার্সেন্টেজ হিসাব করুন, পাবেন না, হিসাব করা মুশকিল হয়ে যাবে। এরপরে কি কি আছে, কোম্পানিটা হচ্ছে 28% কম্পাউন্ড ইন্টারেস্টে 5 বছরে বাড়ছে। আর এখানে কোম্পানিটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেট তোমার হচ্ছে এখন খুব লো আছে। এছাড়াও কম্পিউটার কি আছে, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভেরই হচ্ছে একটা মানে সাবসিডি কোম্পানি বলতে পারেন বাজাজ ফিনান্স। এসবিআই কার্ড, বাজাজ হোল্ডিং, মুথুট ফিনান্স, এইচডিএফসি, এএমসি, তাদের মধ্যে অ্যাট এ গ্লান্স আপনি কম্পেয়ার করে করে দেখতে পারেন প্রত্যেকে আরওই আরওসি কার বেশি কার কম। এখানে এইচডিএফসি, এএমসি, আরওসি এই সব থেকে বেশি, কিন্তু কোম্পানিটা বেশ কদিন ধরে আন্ডার পারফর্ম করছে, কিন্তু কোম্পানিটা খুব ভালো। এখানে ধরুন আপনার যে নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্সটা আপনি দেখতে পারেন, এই যে প্রফিট বিফোর নেট প্রফিট, এই যে ক্রমশ যত দিন গেছে মোটামুটি এই কোভিড সিচুয়েশানে একটু ছিল, তারপর আবার প্রফিট শুরু করে দিয়েছে বেশি। কত দেয় দেখুন, এখানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে মোটামুটি 10 বছরে 61% হিসাবে বেড়েছে। এখান থেকে আপনি কোনো শেয়ার কেনার কনফিডেন্স পাবেন। আর না হলে হুটপাট একটা বন্ধুর কথায় বা কারো কথায় একটা শেয়ার কিনে ফেললেন, দুদিন একটু দাম যেতে না যেতেই বেচে দেবেন।
এইভাবে না, যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সাথে টেকনিক্যালটা ভালো করে শিখতে পারেন বা জানেন, তাহলে আপনি শেয়ারটাকে অনেকদিন ধরে ধরে রাখতে পারবেন। এটাই আমার Skinner.in সম্বন্ধে বলার ছিল। এই ওয়েবসাইটটা আমি ইউজ করি ফর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য স্টকের। এইটা আপনারা নিশ্চয়ই ভালো করে দেখবেন, এই ওয়েবসাইটটাকে নিজের মতো করে এইটা নিয়ে স্টাডি করবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করুন। এই ভিডিওটা সম্পূর্ণ বাংলায় তৈরি। আমি চাই বাঙালিরা এই শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক অনেক বেশি করে জানুক। তাই যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবকে এই চ্যানেল সম্বন্ধে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই এই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।